আগরতলা রেল স্টেশনে আবারও ধরা পড়ল 6 মহিলা সহ 9 বাংলাদেশি। তারা বেআইনিভাবে আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে রাজ্যে প্রবেশ করে বলে অভিযোগ। শনিবার রাতে বাংলাদেশিদের গ্রেপ্তার করা হয়। আগরতলা রেল থানার ওসি তাপস দাস রবিবার সংবাদ মাধ্যমকে জানান, ধৃতরা হল নীলুপা বেগম, জান্নাতি আক্তার, মিরাজ খান, আকাশ হালদার, লিটন হালদার, সালেমা বেগম, রিপন প্রমাণিক, ইব্রাহিম আকুন্দ এবং সুরভি আলী। এই 9 জন দিল্লি, বেঙ্গালুরু এবং গুজরাট যাওয়ার জন্য রেল স্টেশনে এসেছিলেন। রবিবার তাদের আদালতে হাজির করা হবে বলে জানান ওসি তাপস দাস। দেখবে যে কুত্তাতে কি হয়েছে, কত কিন্নার লোক দেখবে, সব কচিরা দুনিয়ার বেয়াদবি করে যা দেখুক দূর ভালো করে দেখ। কালকে আমরা 9 জন বাংলাদেশি লোককে আমাদের আগরতলা রেল স্টেশনে গ্রেপ্তার করা হয়েছে। এদের নাম হলো নীলুফা বেগম একজন, জান্নাত আক্তার, মিরাজ খান, আকাশ হাওয়ালদার, লিটন হাওয়ালদার, সালমা বেগম, রিপন প্রমাণিক আর ইব্রাহিম আকুন্দা, আরেকজন হলো সম্রাট আলী। তারা 9 জনের ডেস্টিনেশন তো আলাদা আলাদা, কেউ হয়তো বেঙ্গালুরু, কেউ গুজরাট, কেউ দিল্লি এরকম বলেছিল যাওয়ার জন্য, এবং তারা অবৈধভাবে ভারতে প্রবেশ করে এবং রেলে করে যেতে চেয়েছিল। বেসিক্যালি তাদের কাছ থেকে তাদের যে স্মার্ট মোবাইল ফোন আর ইন্ডিয়ান কারেন্সি, বাংলাদেশি কারেন্সিও পাওয়া গেছে এবং কিছু বাংলাদেশি ডকুমেন্টও পাওয়া গেছে, তাদের কাছ থেকে সিজ করা হয়েছে। তাদেরকে কেউ কি সহযোগিতা করছে সেই খবর কি আপনারা পেয়েছেন? এটা তাদের ইন্টারোগেশন চলছে, নিশ্চয়ই কেউ না কেউ এদের সঙ্গে যুক্ত আছে এবং আমরা অবশ্যই যারা এগুলোর সঙ্গে যুক্ত আছে আমরা তাদেরকে ফাইন্ড আউট করে আইনের আওতায় আনবো। তাদেরকে আজকে আদালতে পাঠানো হবে? হ্যাঁ, আজকে মাওনা আদালতে প্রেরণ করা হবে। কতদিনের রিমান্ড চাওয়া হবে? এখন তো ইন্টারোগেশন চলছে, দেখি আমরা এটা কতটুকু আমরা তাদের কাছ থেকে পেয়ে ওইটার বেসিসে আমরা রিমান্ড চালাবো। ব্যুরো রিপোর্ট, প্রগতি নিউজ।